নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো আর হাতে 24 ঘন্টাও বাকি নেই, সুপার কাপ এসে গেছে। গত বছরের চ্যাম্পিয়ন দল ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে, যাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্রফিই নেই। তো সেই দলের বিরুদ্ধে খেলতে নেওয়ার আগে কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে বেশ বড় সুখবর এলো, সেটা তোমাদের জানাবো। আজকে ইস্ট বেঙ্গল উড়িষ্যাতে চলে গেছে, তো সেখানে গিয়ে কি রকম কি ঘটনা আজকে দেখা গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আই লিগ চ্যাম্পিয়ন দলকে কিন্তু এবার আমরা পেয়ে গেলাম, কাদের আমরা আইএসএল এ দেখতে পেতে চলেছি, কি আপডেট রয়েছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো যদি আমরা প্রথমেই কথা বলি আই লিগ নিয়ে, তো আই লিগ অনেক দিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু চ্যাম্পিয়ন কারা হবে আমরা কেউই জানতাম না। আজকে একটা বলতে গেলে রায় এসেছে, রায় কিন্তু যাদের দিকে গেছে তারা আজকে প্রচুর খুশি হবে, যাদের দিকে যায়নি তারা কিন্তু অবশ্যই আবারও অ্যাপিল করবে। তো সেক্ষেত্রে যেটা রায় গেছে সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্সের দিকে। তো চার্চিল ব্রাদার্সকে কিন্তু আজকে অফিসিয়ালি বলতে গেলে বা আনঅফিসিয়ালি বলতে গেলে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হবে, কারণ কোর্টের যেটা রায় গেছে সেটা নামধারীর দিকে গেছে। তো সেক্ষেত্রে ইন্টারকাসিকে পুরো পয়েন্ট দেওয়া হচ্ছে না, সেই কারণেই কিন্তু চার্চিলকে চ্যাম্পিয়ন হিসাবে দেখা যাবে। কিন্তু অবশ্যই ইন্টারকাসি ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপার নিয়ে আরও অনেক দূর পর্যন্ত এগোবে। তো যদি ঠিকঠাক লজিক্যালি ভাবো তাহলে কিন্তু অবশ্যই ইন্টারকাসির পয়েন্ট পাওয়া উচিত ছিল। আমরা আইএসএল এর ক্ষেত্রেও দেখেছিলাম জামশেদপুর বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচে জামশেদপুরের একজন বিদেশি প্লেয়ার রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, অর্থাৎ তাদের 3 বিদেশিকে নিয়েই খেলতে হবে, কিছু করার নেই। সেই জায়গাতে কিন্তু একজন বিদেশিকে আরও একজন বিদেশিকে নামানো হয়, অর্থাৎ 4 বিদেশি করে দেওয়ার জন্য। মুম্বাই সিটি এফসি কোনো রকম প্রোটেস্ট করেনি, সেই সময় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অ্যাপিল করে যে তারা 4 বিদেশি নিয়ে 3 জন বিদেশি হয়ে যাওয়ার পরও খেলেছে এবং পুরো 3 পয়েন্ট প্লাস 3 গোল ডিফারেন্সে মুম্বাইকে জেতানো হয়। তো সেই রকমই এক ধরনের ব্যাপার হয়েছে। তো সেক্ষেত্রে পয়েন্ট কিন্তু অবশ্যই যাওয়া উচিত রয়েছে কিন্তু ইন্টারকাসির দিকে। কিন্তু যেটা হচ্ছে ব্যাপার, চার্চিল ব্রাদার্সের যে ওনার তার কিন্তু মেয়ে, সে কিন্তু এআইএফএফ এর মধ্যে রয়েছে। তো সেই কারণেই তাদের দিকে আপাতত সিদ্ধান্ত গেছে, কিন্তু এত সহজে হবে না ব্যাপারগুলো, এখন এটাতে সময় লাগবে। তো আজকে একটা রায় এসেছে, এই রায়ের বিরুদ্ধে অবশ্যই আরও অনেক কিছু দেখা যাবে। তো এখন খেলা চলবে, তো দেখা গেলে যদি আজকের রায় অনুযায়ী ভাবা যায় তো সেক্ষেত্রে অবশ্যই চার্চিলকে চ্যাম্পিয়ন হিসাবে ভাবা হচ্ছে। কিন্তু এখনই যেটা বলছি যে এখনই চ্যাম্পিয়ন বলা যাবে না, কারণ অলরেডি ইন্টারকাসি তারা অ্যাপিলে চলে গেছে বলেই শোনা যাচ্ছে। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপার কাপের অভিযান, যেখানে কালকে ইস্টবেঙ্গল রাত 8টা থেকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে। তো আজকে যদি টিম গিয়ে প্র্যাকটিস সেশন সেখানে একটা করতো সব থেকে ভালো হতো। আজকে টিম সেখানে গিয়ে পৌঁছেছে, টিম হোটেলেই থাকবে, কোনো রকম প্র্যাকটিস ছাড়া ওই জায়গাতে গিয়ে খেলতে হবে। এবার হ্যাঁ, পরিবেশ একই রকম, দু জায়গাতে একই রকম গরম, সন্ধ্যার দিকে বা রাতের দিকে যেহেতু খেলা, কিছুটা হলেও পরিবেশ ঠান্ডা হবে, খুব একটা অসুবিধা হওয়ার ব্যাপার নয়। কিন্তু তবুও একটা দিন আগে গিয়ে যদি প্র্যাকটিস একটা সেশন করতো খুব একটা খারাপ হতো না। এবং আজকে সবথেকে একটা আকর্ষণীয় দিক দেখা গেছে, এফসি গোয়া দল এবং ইস্ট বেঙ্গল দল তারা একসাথে ওড়িশাতে পৌঁছেছে এবং সেখানে দীর্ঘক্ষণ কিন্তু মানালোর সঙ্গে অস্কার কোনো বিশেষ ব্যাপার নিয়ে দীর্ঘক্ষণ বলতে গেলে এয়ারপোর্টেই কথা বলেছে, 5 থেকে 10 মিনিট তারা পার্সোনালি কথাবার্তা বলেছে। তো কিছু তো ব্যাপার চলছেই, কি ব্যাপার না ব্যাপার সেই নিয়ে পরে যা আপডেট আসবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং তোমাদের সকলেরই মনে থাকবে লাস্ট ইয়ার বোরা হেরিরার কি পারফরমেন্সটাই ছিল সুপার কাপ জুড়ে, এবং সুপার কাপে ফাইনালে বোরা হেরিরা একটা পেনাল্টি আদায় করেছিল, যদিও সেটা বলতে গেলে এক প্রকার ড্রাইভ, তো ফুটবল এরকম হয়েই থাকে। তো সেক্ষেত্রে একটা ভালো পেনাল্টি আদায় করেছিল আর পুরো ম্যাচ ডমিনেট করেছিল এবং চ্যাম্পিয়ন হওয়ার পরই কলকাতায় এসে সেলিব্রেশনও সে করেনি, সে সোজা গোয়াতে যোগদান করেছিল। তার আগেই ব্যাপারগুলো সব মিটে গিয়েছিল, শুধু কোচের রিকোয়েস্টে যে তুমি তোমার সেরা খেলাটা খেলো, তারপর তুমি চলে যেও, কোনো রকম অসুবিধা নেই, সেটাই করা হয়েছিল। তো সেই বোরহা হেরিরাকে কিন্তু আজকে দীর্ঘক্ষণ ধরে ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। হ্যাঁ, হয়তো পুরাতন স্মৃতি, গত বছরের স্মৃতি নিয়েই কথা হচ্ছিল। তো দীর্ঘক্ষণ কিন্তু বোরহা হেরিরাকে দেখা গেছে এবং দুটো টিম কিন্তু একই টিম হোটেলে উঠেছে এবং সেখানে কিন্তু আরও বেশ কিছু ব্যাপার চলবে বলে শোনা যাচ্ছে। কি হয় না হয় সেটা
সুপার কাপের পরই নয় তোমাদের জানাবো, এখন একটুখানি অপেক্ষা করো। কিছু তো একটা ব্যাপার চলছে, কোচেদের মধ্যে এত আলোচনা হচ্ছে, প্লেয়ারদের মধ্যে এত আলোচনা হচ্ছে, কিছু তো ব্যাপার আসবেই, চমক আসবে, সেটা সুপার কাপের পর। এই মুহূর্তে রয়েছে কিছু আপডেট, কিন্তু সেগুলো এখনও বলার জায়গায় আসেনি। তো যাই হোক, এরপরে যে নেক্সট আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়ে। এবার কালকে কে ক্যাপ্টেন থাকবে সেটা আমরা জানি না, খুব সম্ভবত যারা পুরাতন ক্যাপ্টেন তারাই থাকবে। তো সাউল ক্রেসপোকে নিয়ে তোমাদের যেরকমটা ইনজুরির আপডেট জানিয়েছিলাম, যে তাকে কিন্তু অন্তত 7টা দিন মেডিকেলি যেটা নিয়ম, তাকে মাঠের বাইরে যেতে হবে, কিন্তু যেরকমটা আজকে অস্কার জানিয়েছে তাকে আমরা সুপার কাপে পাবো। তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আর আজকে টিমের সঙ্গে অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু সাউল গেছে এবং গিয়ে সেখানে টিমের সঙ্গে অবশ্যই রয়েছে। কালকে হয়তো প্রথম একাদশে না দেখা গেলেও তাকে দ্বিতীয়ার্ধে ব্যবহার করা হবে এবং কালকের ম্যাচ জিততে পারলে পরবর্তী ম্যাচ মোহনবাগানের সঙ্গে সেই ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। তো এটা কিন্তু একটা সুখবর অস্কার নিজে মুখে জানিয়েছে, তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।